হ্যালো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফিসিয়াল স্টকিং হাউস। দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এত সকাল ঘুম থেকে ওঠার একটাই কারণ, প্রচণ্ড গরমের জন্য রাত্রেবেলা ঠিকমতো দুজনেরই ঘুম হয়নি। তো সকালবেলা উঠে বললো বাইরে যাবি, তো আমি তো একদম সিদ্ধ হস্ত। তখন প্রায় 4:45 বাজে আমরা সোজা ছাদে চলে এসেছি। ছাদটায় ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ছাদে এসেই আমি তোমাদের সাথে বকবক করতে শুরু করে দিয়েছি। শীতকালের দিনগুলোতে আমরা সবাই মিলে এই ছোট ছাদে রোদ পোহাতাম, তো মনে পড়ে যাচ্ছিল সেগুলো। আর এটা হলো মামনির বেল গাছ, ভক্তরা এসেছে বেল পাতা নিতে, তো অভি একটু নিচে গিয়ে ওদেরকে হেল্প করে দিচ্ছিল, কারণ ওরা যেগুলো পারছিল সেগুলো সব এই পাঁচিরটার ভিতরে পড়ছিল। তো সেজন্য অভি গেটটা খুলে ওদেরকে ওগুলো দেওয়ার জন্য গেছিল নিচে। তো এটা হলো বড় ছাদ, এখানেও আমরা অনেক 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 ভালো সময় কাটিয়েছি একসাথে। তো এটা হলো 4-5টা বাড়ির, শুধু সবুজ আর সবুজ। দেখো বেশ ভালো লাগছিল, একদম ঠান্ডা ওয়েদার ছিল। তো আনলার মধ্যে মামনির একটা ধুতি ছিল, সেটা কি কাজে লাগতো জানি না, বাট সেটাই আমরা ওখান থেকে নিয়ে এসে ছাদের মধ্যে বিছিয়ে এটার উপরে শুয়ে গেছিলাম। বেশ ভালো লাগছিল, রীতিমতো ঘুম পেয়ে যাচ্ছিল। তো চলো এবার একটা জিনিস দেখাই। এগুলো হলো মামনির পোষা পায়রা, বেশ কতগুলো আছে। তো এই এতগুলো পায়রার মধ্যে একজনের নামটা আমার খুব পছন্দ হয়েছে, যার নাম হলো কুটুস। কি কিউট না নামটা। তো ওরা প্রত্যেক দিন সকালবেলা 2-3 ঘন্টার জন্য বাইরে ঘুরতে যায়, তারপরে আবার ফিরে আসে। তো দেখতেই পাচ্ছ ওরা বেরোনোর জন্য রেডি হচ্ছিল, আমিও একদম ক্যামেরা নিয়ে রেডি হয়ে বসেছিলাম। এই যে বেরিয়ে গেল, কি মিষ্টি না দেখতে, একদম হোয়াইট। এই যে উড়ে গেল, দুটোই উড়ে গেল। এখনও বেশ কিছু রয়েছে, ওরা ভিতরেই রয়ে গেছে। একদম বাসুদেবের মন্দিরের উপরে গিয়ে দুজন বসলো। আপাতত 2-3 ঘন্টার জন্য ওরা বাইরেই রয়ে গেল। তো আমরাও ফ্রেশ হয়ে নিলাম, মামনি এখানে চা করছে, আর জেঠুমণি এসেছে সকালবেলা দেখা করতে আমাদের সাথে। অভি আমি সবাই মিলে জেঠুমণির সাথে গল্প করছিলাম। মোটামুটি চা পর্ব মিটিয়েই বাবিনের সাথেও বেরিয়ে গেল সবজি বাজার করতে। আর মামনি এখানে কি কি আনতে হবে সেটার লিস্ট করে দিচ্ছিল। তো চলো, চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম বেগুনি, গোড়া জেঠুর হাতে বেগুনি ভাজা, শশা, গাছের কলা আর কাঁচা লঙ্কা। তো এটা হলো আমাদের নতুন সদস্য পুচকু, রাজুদার পুচকু এটা। তো আমি আর অভি মিলে ওকে আদর করছিলাম, অনেকটা চটকু পটকু করে দেওয়াতেও গরমে কান্নাকাটি করছিল। তো সেজন্য মামনি কোলে নিয়েছে, আমি ওকে বলছিলাম তুমি মুনি খাবে, তো অবাক হয়ে তাকাচ্ছিল। কদিন পরেই ওর বুঝলো। তো খুব কিউট না, একদম গুলু গুলু। তো মামনি অনেক কথা বলছে ওর সাথে। তো মুড়ি পর্ব মেটানোর পরেই অভি নিয়ে এসেছিল এই মালাই কুলফি কাকুকে, সরি মানে ওটা বিক্রি করা কাকুটাকে আর কি ডেকেছিল। তো এই যে আমাদের এটিএম, তো আমরা অনেকগুলো কুলফি নিয়েছিলাম এখান থেকে। এখানে গোড়া জেঠু রান্না করছে দুপুরের জন্য, দেখতেই পাচ্ছ। তো এই কাকু একটা একটা করে রেডি করে দিচ্ছে আমাদেরকে। আমরা দুজনেই এটা খেতে ভীষণ ভালোবাসি, ও দুজনে না 3 জনে, মামনিও খুব ভালোবাসে এটা খেতে। তো দেখো আবার এরা ফিরে এসেছে। তো অভি ওদেরকে হাতে করে ধরেছে, বাট আমি ভয় পাচ্ছিলাম। বাবিন বলছিল ধর কিছু করবে না, বাট আমি একটুখানি ভয় পাচ্ছিলাম। এটার নাম হলো কুট্টুস। এটা আমার সব থেকে কিউট লেগেছে সবগুলোর মধ্যে। বাবিনের খুব আদরের, দেখো বাবিন কেমন আদর করছে, হামি খাচ্ছে। কোথাও একটুখানি কোনো ময়লার চিহ্ন মাত্র নেই, দেখো পুরো সাদা, ভীষণ সুন্দর। এই যে গোপটা ওকে ঠেকানোর পরে মুখে ও সুড়সুড়ি লাগছে, সেজন্য মুখটা ঘুরিয়ে নিচ্ছে। তো ভীষণ ভাল লাগছিল। তো মামনি যেমন বলা ওরকমই ওদের কাজ। আমি প্রথমে একটু মজা নিচ্ছিলাম যে সত্যি ওরা 2-3 ঘন্টার মধ্যে ফিরে আসবে। মামনি বলল তুই দেখ না, ওরা এটার সাথেই অভ্যস্ত হয়ে গেছে। সকালে কিছুক্ষণের জন্য ওরা বাইরে চলে যায়, দেন আবার ফিরে চলে আসে। তো এর মাঝখানে আরেকটা কথা বলে দিই, আজকে আমার বাবা মা আসছে। তো দেখতেই পাচ্ছ বাবা আগে চলে এসেছে। বাবা যেহেতু মাইথনে থাকে, ওখান থেকে বিষ্ণুপুর হয়ে আসাটা বাবার পক্ষে খুব সুবিধাজনক, তাই সোজার বাড়ি না গিয়ে ওখান থেকেই চলে এসেছে। বাবিন মামনিকে প্রণাম করে নিচ্ছে, বেচারি অনেকটা রোদ্দুর লেগে গেছে বাবার, আজকে প্রায় 1টা বেজে গেছিলো বাড়ি আসতে। তো
তো চলো লাঞ্চ সেরে নেওয়া যাক। এটা আমাদের লাঞ্চ, পোস্ত, মুগের ডাল, টমেটোর চাটনি, পনির, আমাদের আজকে নিরামিষ তাই পনির, আর বাবিন মামনির জন্য মাছ, এখানে আছে আম, আর এটা হলো দই। তো সব কিছু দিয়ে জমিয়ে লাঞ্চটা করে নিই চলো। যা প্রচণ্ড গরম, এই গরমে দইটা তো একদম ম্যান্ডেটারি। লাঞ্চটা কমপ্লিট করে আমরা সোজা একটা টানা ঘুম দিয়েছিলাম। দেখো বিকেলে উঠে সবাই মিলে চা খেতে বসেছি। বাবিনের একটু ঠান্ডা লেগেছে, তো বাকিদের বেশ গরমই করছিল। বাবিনী গরমের মধ্যেও গায়ে একটা চাদর নিয়ে বসে আছে, তো আমি একটু মজা নিচ্ছিলাম সেজন্য। আর বাবাকে দেখো এত গরম লেগে গেছে, খালি গায়ে বসে আছে। তো এখানে অভি চা করছে আবার সন্ধ্যের জন্য। আমি জেম্মার সাথে একটু গল্প করতে গেছিলাম ওই বাড়িতে, তো এখানে জেঠুমণি বাবা আর বাবিনের জন্য ও নিজেই চা বানাচ্ছে। বাবিন বলছে, ছেলেটাকে কত খাটাস রে তুই। তো আমি একটু হাসছিলাম। এই যে দেখো মা এসে গেছে, আমি মা আসা মাত্র ক্যামেরাটা রেডি করেছি। মা বলছে, ও তোর ব্লগটা শুরু হয়ে গেল। মামনি এখানে আলু ভাতে মাখছে। বেরিয়েছি প্রায় 11টা বাজে। বৌদি ভাই আছে, আমি আছি, অভি আছে, এখানে দাদা ভাই গেটটা তালা দিচ্ছে। মা আর মামনি বাবা আগিয়ে গেছে, তিনি এখানে বসে আছেন। আজকে আমাদের সারা রাতের প্ল্যান। বাবিন মুখটা ঘুরিয়ে নিল, এ আবার বোঝে সারা রাতে। দেখছো মানে মনে হচ্ছে এনার্জিটা শুধু আমার একার আছে। না মোটেও নয়, এবারে আমি বেশি বেশি এনার্জি নিয়ে এসেছি। হ্যাঁ আগেরবারে পারিনি, আগেরবারে না, আগেরবারে লোটে গেছিলাম, আগেরবারে পুরুলিয়া থেকে আসতে হয়েছিল। তো চলো যাওয়া যাক। আমার 3 বছর বিয়ে হয়ে গেছে, আমি 3 বছর গাজন দেখছি, কিন্তু এই রাত্রি জেগে গাজনটা আমি কখনো দেখিনি। তো এবারে ভীষণ ইচ্ছে হয়েছিল, তাই বাবিনকে বলেছিলাম যে এবারে কিন্তু রাত জেগে সবটা দেখব। তো এখানে রাত্রি গাজন বলতে এইরকম শুনেছি আমি বাবিন মামনির মুখেই, যে এই রাতে নাকি শিব দুর্গার বিয়ে হয়। তো সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, তো সেই জন্য সোজা চলে গেছিলাম। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। গরম করছে বারোটা 10 বাজে, আমরা এখানে আড্ডা মারছি, রাত গাজন দেখছি। বলুন আপনাদের প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া খুব ভালো লাগছে। খুবই গরম করছে, জল চেষ্টা পাচ্ছে, প্রচুর বোতল জল, এনজয়ও করছি একদম। বিআই মশাই নাচতে চলে যাচ্ছে, তাকে টেনে টেনে একে ধরে রাখতে হচ্ছে বারবার। আপনার প্রতিক্রিয়া বলুন। কিছু প্রতিক্রিয়া নেই, এখন নেক্সট কি আসছে ওটার জন্য আমরা অধীর আগ্রহে একদম অপেক্ষা করেই চলেছি। আপনার প্রথমবার গাজন দেখে কেমন লাগছে? ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না বাড়িতে। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে। গরম করছে ঠিক কথাই, কিন্তু এখানে পরিবেশটা খুব ভালো। গান বাজনা কিন্তু আমাকে আমার মেয়ে নাচতে দিচ্ছে না,
তা নাহলে আমি একটু বাড়ি ভালোবাসতাম ছোটবেলা থেকে নাচছি তা নাহলে আমি নাচতো ওইটাই মনে ছোটবেলা থেকে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার মেয়ে শুধু বড় বড় চোখ বার করছে, বাবা 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 করছে শুধু। আবার জামাইও করছে। আর জামাই তো রেডি হয়ে আছে। না 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 নাচা যাবে না। ঠিক আছে, এদের কাছে একবার নিয়ে যাই। বলুন আপনার প্রতিক্রিয়া কি গাজনে, রাত গাজনে আমাদের সঙ্গে রাত জেগে? দেখি হ্যাঁ প্রতিবারই গাজন আমাদের হয়, হ্যাঁ এবারেও হচ্ছে। এবারে আমার এই ছেলে আর বৌমাদের জন্য একটু বেশি রাত পর্যন্ত আমাকে এখানে থাকতে হচ্ছে। হ্যাঁ তো আমি এনজয় করছি, আমার আচ্ছা। খারাপ লাগছে না। টক টক তুমি বলো। খুব সুন্দর, খুব গরম। দাদা ভাই তুমি বলো। দাদা ভাই চোখগুলো দেখে ঘুম পেয়ে গেছে, তাও জেগে আছি, কিছু উপায় নাই তাই। তো প্রায় 2টো নাগাদ আমরা বাড়ি ফিরেছিলাম। মা বাবাই চেঞ্জ করছিল, দাদাভাই বৌদিভাই উপরে চলে গেছিলো ফ্রেশ হওয়ার জন্য, আর আমরা এখানে একটু বসেছিলাম। তো বাবিন আমাকে বলছিল যে তোর ভিডিও যারা দেখে সবাইকে বল যে আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগে, তো সবাই যেন আমার জন্য প্রে করে যাতে কালকে আমার গলাটা ঠিক হয়ে যায় আর তোদের পিছনে চিৎকার করতে পারি। তো আমিও সেটাই বলছিলাম, জাস্ট মজা করে আর কি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি, টাটা। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।